2024 লোকসভা নির্বাচন পাখির চোখ হিসেবে দেখছে রাজ্যের শাসক দল। লক্ষ্য বিজেপিকে 18 থেকে শূন্যে নামিয়ে আনা, এমনটাই জানালেন রাজ্যের ডাকসাইটের যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা জেলার কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দান কেন্দ্রে আয়োজিত এক জনসভায় নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে লোকসভা নির্বাচনে একেবারে শূন্যে নামিয়ে দেওয়ার কথা জানালেন। এদিন ওই স্থানে জনসভার আগে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও 100 দিনের কাজের টাকা না পাওয়ার প্রতিবাদে ধিক্কার মিছিলে অংশ নিয়ে সবাইকে উজ্জীবিত করেন সায়নী। এদিন ওখানকার খটির বাজার থেকে শুরু করে প্রায় 6 কিলোমিটার পথ ধিক্কার মিছিলে পা মিলিয়েছেন তিনি। তবে শুধু সায়নী নন, দক্ষিণ 24 পরগনার প্রায় সমস্ত বিধায়কই এই কর্মসূচিতে এদিন পা মিলিয়েছেন। আর এদিন প্রায় প্রত্যেকেই কম বেশি করে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বক্তব্যও রেখেছেন। আর ওই মঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারিও দেন, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা। এদিন অবশ্য বিজেপিকে নানাভাবে কটাক্ষ করেন সায়নী, কখনো প্যারোডি গানের মাধ্যমে, আবার কখনো নিজের মুখরা বক্তব্যের মাধ্যমে। ওই সভায় সায়নী ঘোষের সাথে যারা মঞ্চ মাতিয়ে বক্তব্য রেখেছেন তাদের মধ্যে ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক জয়দেব হালদার, রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাস, সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বাপি হালদার, বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, বিশ্বনাথ দাস, গণেশ মণ্ডল, যোগরঞ্জন হালদার, শওকত মোল্লা সহ আরও অনেকে। বর্তমানে রাজ্যের সব রাজনৈতিক দলগুলি লোকসভা নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছে। এক্ষেত্রে শাসক দল যেমন কেন্দ্রে কুর্সি ধরে রাখতে মরিয়া, তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলিও উদ্যোগী কেন্দ্রের শাসক দলের সেই চেয়ার সরিয়ে দিতে। দুপক্ষেই ব্যস্ত আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে। আর তাই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা কেন্দ্রের বিরুদ্ধে এখন থেকে দারুণভাবে সরব হয়েছেন। যে কোনো সভা মিছিল হলেই কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর তুলছেন তারা বঞ্চনার বিরোধিতা করার জন্য, যার মধ্যে রয়েছে আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা প্রভৃতি। এদিন তাই তৃণমূলের রাজ্য যুবনেত্রী সায়নী ঘোষও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হন। এদিকে রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 2019 সালে বিজেপির দখলে ছিল 18টি আসন, আর 24টি আসন ছিল তৃণমূলের দখলে। এবারে 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে আসন শূন্য করে দেওয়ার অঙ্গীকার করছেন তারা। এদিকে কিছুদিন আগে অমিত শাহ দিল্লি থেকে এসে বলে গিয়েছিলেন রাজ্যে 35টা আসন পাবে বিজেপি, তার মানে গত নির্বাচনের চেয়ে অনেক বেশি। আর কেন্দ্রে 400টি আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে বিজেপি, যেটা এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলে চলেছেন মাঝে মাঝেই। সেই সঙ্গে কাঁথি লোকসভা আসন বিজেপিকে উপহার দেওয়ার কথা আগাম হিসেবে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারীও। আর যতই কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতারা আসন পাওনা নিয়ে উৎফুল্লতার কথা বলুন না কেন, তাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না রাজ্য শাসক দলের নেতা নেত্রীরা। আর সায়নী ঘোষ তো সবসময়ই বিজেপিকে নিয়ে কটাক্ষ ও ব্যঙ্গ করেই চলেছেন, যা এদিন কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দান কেন্দ্রের জনসভায় মুখ্য বক্তা হিসেবে চাচাচোলা ভাষায় বক্তব্য রাখলেন বিজেপিকে কটাক্ষ করে। ব্যঙ্গ করে কিছু গানও গাইলেন বক্তৃতার মাঝে মাঝে। তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই। উনি বেশিরভাগ সময় সেটা করতেন, এবং তার থেকে বড় কথা হচ্ছে উনি তৃণমূলের যারা যারা রয়েছেন তাদের সঙ্গে ওতপ্রোতভাবে উনি জড়িয়েছিলেন, এবং পরবর্তীকালে বিজেপিতে যাওয়ার পরে অনেককেই উনি চেষ্টা করেছেন ভাঙিয়ে নিজের দিকে টানার। যারা যেতে পারেনি বা যারা মমতাদির সঙ্গে থেকে গেছে তারা ওনার চক্ষুশূল, এবং কোনো না কোনো সময় তিনি তাদেরকে টার্গেট করছেন। এখন আগে নিজে করতেন, এখন কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে করছেন ব্রেন ওয়াশ করতে যে আসো। কারণ শেখ শাহজাহান নিজে অত্যন্ত একজন স্কিলফুল লিডার, ওনার খুব ভালো সংগঠন রয়েছে। বিজেপির তো মাস সাপোর্ট বলে কিছু নেই, ওরা তো ভাঙাভাঙির উপরেই বিশ্বাসী। মহারাষ্ট্র সরকার ওরা কিভাবে পেলেছে আপনাদেরকে বুঝতে হবে। ওরা সবসময় বাকিয়ে দিচ্ছে, ওরা নয় আপনাকে টাকা দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে যে আমরা আপনাকে কোটি কোটি টাকা দিচ্ছি, বিজেপি জয়েন করুন, আর যখন দেখছি টাকাই হচ্ছে না তখন নয় সিবিআই বা ইডির ভয় দেখিয়ে দলে দেওয়ার চেষ্টা করেছে।